ফাউন্ডেশন বেজের কাজ চলছে, কিন্তু এখানে একটা বড় সমস্যা, কন্ট্রাক্টর মাটির ওয়ালকে শাটার হিসাবে ব্যবহার করতে চাইছেন। কোনোভাবে মাটির এই ওয়াল শাটার হিসাবে ব্যবহার করা যাবে না, এখানে অবশ্যই বোর্ড ইউজ করতে হবে। এবং এতে রডের ক্লিয়ার কাভার মাত্র 1 থেকে 1.5 ইঞ্চি, যেখানে 3 ইঞ্চি কাভার থাকা উচিত ছিল। এইভাবে কাজ করা একদমই নিষেধ, কারণ এটা ভবিষ্যতে ফাউন্ডেশনের দুর্বলতা তৈরি করতে পারে এবং আমরা এভাবে ঢালাই করতে দিতে চাই না। আপনি আমার ক্লিয়ার কাভারটা দেখান, বেজের ক্লিয়ার কাভারটা দেখান। ওইখানে 3 ইঞ্চি দেখান আমাকে একটু এই পাশে। 3 ইঞ্চি ওই মাঝখানে মাপেন তো, মাঝখানে মাপেন, ওদিকে মাপেন। 3 ইঞ্চি কেমনে আমার একটু বুঝাই দেন। কই 3 ইঞ্চি? এই পুরোটার ভিতরে কম আছে, 3 ইঞ্চি ক্লিয়ার কাভার নাই। আছে দুই মাথায় না, আপনি এই পুরোটার ভিতরে 3 ইঞ্চি নাই ক্লিয়ার। রড টেপ ধরেন, কয় ইঞ্চি কাভার এই করছেন, সেন্টার টু সেন্টার করছেন দেখান। হ্যাঁ, কয় ইঞ্চি করে আছে? ফাউন্ডেশন হলো পুরো বিল্ডিংয়ের পা। ভাবুন তো, যেমন আমাদের শরীরের পায়ের উপর পুরো শরীর দাঁড়িয়ে থাকে, তেমনি ফাউন্ডেশন পুরো ভবনটাকে ধরে রাখে। এখন যখন আমরা ফাউন্ডেশন তৈরি করি, মাটির নিচে রডের উপর চাপ, আর্দ্রতা এবং পানি অনেক বেশি থাকে। এই কারণে 3 ইঞ্চি কাভার দেওয়া হয়, যাতে রড সুরক্ষিত থাকে। কাভার কম হলে রডের সাথে কংক্রিটের সংযোগ কমে যায় এবং রড দ্রুত মরিচা ধরে। এটা মনে রাখবেন, ফাউন্ডেশন বা বেজের কাভার পুরো বিল্ডিংয়ের শক্তি বাড়ায়। তাই মাটির নিচে সঠিক ক্লিয়ার কাভার দেওয়া খুবই গুরুত্বপূর্ণ, যাতে ভবন দীর্ঘদিন টেকসই হয়।